Hello friends, Assalamu alaikum. How are you guys doing? I'm very good. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার ভাই আয়ান আমরা দুজনে মিলে যাচ্ছি পার্কে। তো আমি শুধু এটা দেখাতে চাচ্ছিলাম যে সবার সঙ্গে যে আমি আর আমার ভাই যখন পার্কে যাই কতটুকু এনজয় করি। আর এখানে আরও সকাল ছিল, আমরা ইদানিং ট্রাই করছি সকাল সকাল গিয়ে একটু সময় জগিং করার। তারপরে এই যে এখানে আমরা দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম পার্কের দিকে, অ্যান্ড দেন ও শুধু চাচ্ছিল যে আমরা একটা রেস করি বেসিক্যালি আমরা দুজনের মধ্যে, অ্যান্ড দেন সেটা হলো। তারপরে আমরা এখানে পার্কের দিকে যাচ্ছিলাম, তো আমরা যখন পার্কের দিকে গেলাম তারপরে ও প্রথমেই এক সময় স্লাইডগুলোতে চড়ে নিল। আর কয়েকদিন থেকে আমরা মোস্টলি এভরিডেই যাওয়ার চেষ্টা করছি। সব কিছুর পর যখন একটা ফ্রি টাইম থাকে তখন ফোনটা না চালিয়ে আমরা চেষ্টা করি একটু সময় নিজেদের হেলথকেও সময় দেওয়ার, একটু সময় বাইরে গিয়ে হাঁটি। তারপরে আমরা এখানে একদম বাসার পাশেই পার্ক, যে কারণে আমরা ঝট করে পার্কেও যেতে পারি। তো এখানে আমরা উঠে গিয়েছিলাম। এখানে প্রথমে একটু সময় এর আগেই ভিডিওটা স্টার্ট করার আগেই স্লাইডগুলোতে উঠে নিয়েছিল স্লিপার্স অ্যান্ড স্টাফ। সো এখানে আমি ওকে দিয়ে একটু যেগুলো একটু হার্ড অ্যাক্টিভিটিস থাকে সেগুলো করাচ্ছিলাম, যাতে শুধু স্লাইডগুলো তো করা এত ইয়ে না, তখন ও একটু কীভাবে বোঝাবো, ও একটু এখানে বাবাই বগেরা করলে একটু ওর জন্য ভালো হয়। তারপরে যতটুকু আমি জানি, যত শরীর স্ট্রেচ করা হয় তখন বাচ্চারা লম্বা হয়, অ্যাজ ফার অ্যাজ আই নো। এটা জানি না সত্যি কিনা না, তারপরেও আমি এটা এখানে ওরও মজা লাগছিল, আমি ক্যামেরা অফ করে নিজেও করেছি অনেক সময়। আমার খুবই মজা লাগে, এখানে অনেকগুলো ছিল। তারপরে ওকে এখান দিয়ে বলছিলাম এখানে হচ্ছে গিয়ে ক্লাইম্ব করার। সো ও নামতে পারে না, ও উঠতে ঠিকই পারে। আমি ওকে শেখাচ্ছিলাম, যেমন এখানে হাইট থেকে কিন্তু অনেক বাচ্চারাই ভয় পায়, সেটা আমি নিজেও পাই। সো আমি সেটাই চাচ্ছিলাম ওকে একটু দূর করাতে। তো এখানেও নামতে একটু ভয় পায়, সেটা ইনশাল্লাহ যখন ও শিখে যাবে আমি আপনাদেরকে সেটার আপডেটও দিয়ে দিব। সো এখন ওকে আমি ওঠানো শেখাচ্ছিলাম। সো শুধু এইটা দিয়ে না, এখানে হচ্ছে গিয়ে ক্লাইম্ব করা, তারপরে এই জায়গা ছিল অনেক ফান, এখানে আমরা অনেকবারই দৌড়িয়েছি। তারপরে এখানে একটা ইয়ে আছে যেন এখানে ঝুলতে হবে। সো এইটা দিয়ে যতটুকু আমি সত্যি কথা জানি যে আমি এটা জানি না এটা সত্যি কি না, বাট ওদের মাসেলসগুলোর জন্য অনেক ভালো হয়। আর আমি একটা জিনিস হচ্ছে কি, আমার একদমই ভালো লাগে না স্যান্ড বাগেরা। সো আমি এখানে বেশি একটা দৌড়াচ্ছিলাম না, আমি আস্তে আস্তে যত আস্তে পারা যাচ্ছিল হাঁটছিলাম, কারণ আমার শুর ভিতরে যখন স্যান্ড ঢুকে যায় আমি একদমই থাকতে পারি না তখন। তো ও পারে, ও করছিল, আমি সিঁড়ি অ্যাভয়েড করে এই জায়গা দিয়ে উঠছিলাম, আর আমি ওকেও বলছিলাম এই জায়গা দিয়ে উঠতে, এখানে সিঁড়ি আছে। তারপরেও উঠা লাগে অনেক সময়, কারণ এই যে এই দিক দিয়ে আমি ওকে দেখতে যাওয়া লাগছিল। ও আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমার থেকে বেশি ওর পছন্দ যখন আমরা ভিডিও করি বা ভ্লগ ঢালি, তো ভ্লগ দেই ইউটিউবে, তখন লাইক আয়ান এখানে লিটারালি আমাকে বলছিল আপু ভিডিও করো, আপু ভ্লগ করো। আর এখানে অনেক কিউট লাগছিল যখন ও বলছিল যে আপু আমি এখানে করছি, তুমি ভিডিও করো। আমি শুধু সাউন্ডটা কাট করে দিয়েছি, নাহলে ও বলছিল ও কোন জায়গা যাচ্ছে, তারপরে কি, কারণ আজকে হচ্ছে কি স্যাটারডে। সো স্যাটারডে যেহেতু, তো অনেক বাচ্চারা সাইডে ছিল, অনেক না বাট কয়েকজনই বাচ্চারা ছিল, আর অনেক সাউন্ড করছিল, আর পাশেও একটা গাড়ি ঘোড়া যায়, তো এখানে একটু সাউন্ড হচ্ছিল, যে কারণে আর আমি ইয়ে করি নাই,
মানে সাউন্ডটা রাখি না, অনেকগুলো শব্দ হচ্ছিল। আর এখানে পাশের ফিল্ডেই অনেক বাচ্চারা ফুটবল খেলছিল, সো ওইটারও সাউন্ড ওরা চিল্লাচিল্লি করছিল, নট চিল্লাচাল্লি, বেসিক্যালি সাউন্ড আসছিল, সো আমি সেটা দিতে পারিনি। আর এইখানে দ্য মোস্ট ফানেস্ট পার্ট, আয়ান এখানে আটকা পড়েছিল, ওর পাটা আটকা পড়েছিল, এত হাসি উঠছিল, আমাকে ছুতেও দিচ্ছিল না, আমাকে কিছু করতেও দিচ্ছিল না, আর নিজে আটকা পড়েছে। লাইক লিটারালি আমি নিচে আসতে আসতে ও পেরে গিয়েছে। তারপর অনেক হ্যাপি ছিল, লিটারালি বলছিল যে আপু আমরা কি প্রতিদিন আসতে পারি এখানে? অ্যান্ড আই ওয়াজ লাইক ইয়েস অফ কোর্স উই ক্যান কাম। সো এখানে আমি নিচে থেকে দেখাচ্ছি ও কীভাবে ক্লাইম্ব করে, বা ওখানে তো উপর দিয়ে দেখাচ্ছিলাম, সো এখানে দেখাবো আমিও নিচ থেকে কীভাবে ক্লাইম্ব করে উঠে। সো এই যে ও এখানে এত ফানি একটা মোমেন্ট ছিল, ও উঠছিল, লাইক আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর দিচ্ছিল, লাইক উঠছিল, আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, আর ও লিটারালি বলছিল আমার কোনো ইনস্ট্রাকশন দরকার নেই, আমি পারি, আমি আগেও করেছি, তোমার এত কথা বলতে হবে না। আমি এখানে এত হাসছিলাম। তারপরে আচ্ছা, তো এখানে আমি ওকে বলছিলাম এদিক দিয়ে নামো, বাট ও খার শুনবে না, ওই দিক দিয়ে স্লাইড দিয়েই নামলো। ও উঠতে পারে, নামতে পারে না, অনেক ভয় পায়। তো আজকে আমি এটা একদিন পরে ভিডিওটা এডিট করছি, আই এম সো সরি। সো আমি আজকেও যাব ওকে নিয়ে, তখন আমি ওর উঠার নামার প্র্যাকটিস করাবো ওকে, তো সেটাও দিয়ে দিব। হ্যাঁ, আর এই যে এটা ওর সব থেকে ফেভারিট। ও কিছু না ওর ও কিছু না পারলে ঝট করে এইটা দিয়ে উঠে যায়। সো এই যে ক্রকোডাইল হেডটা, সেটা দিয়েও নামতে পারে। বেসিক্যালি এটা এখানে পা রাখার জন্য অনেকটা ইয়ে আছে, সো এটা দিয়েও নামতে পারে খুব ইজিলি। আমাকে বলেও যে আপু এটা দিয়ে আমি নামতে পারবো, এটা 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 দিয়ে যখন আমি নামবো তখন একটা ভিডিও করে নিও। সো আই ওয়াজ লাইক ইয়েস অফ কোর্স। ও ও নিজে থেকে এত এনজয় করে যখন আমি ওর ভিডিও করি, বা ও একটা জিনিস পছন্দ করে না, ফটো তোলা, এটা একদমই ও পছন্দ করে না। মানে একদমই না, বেসিক্যালি ও ফটো তোলার তেমন একটা বেশি ফ্যান নয়, বাট ভিডিও করার খুব বেশি ফ্যান, কারণ ভিডিও তো ও নড়তে পারে, বাট ক্যামেরা নড়তে একদমই পারে না। আর এটা করার পরে ও হাতকে বালুর মাঝে লাগায়, কারণ হচ্ছে কি এটা দিয়ে যখন নামা হয় তখন এত হাতে জ্বলে। আচ্ছা, সো এখন হচ্ছে গিয়ে সব থেকে ফানি পার্ট, এইখানে ও বানরের মতো ঝুলে গিয়েছিল, মনে করেছিল ও পারবে, আনফর্চুনেটলি ও পারেনি আর বডি ওয়েটটা দিয়ে। তারপরে এখানেও আটকা পড়েছিল, তারপরেও ছেড়ে দিয়েছিল। অ্যান্ড দেন এখানে আমাকে জিজ্ঞেস করলো আপু তুমি কি আমাকে একটু হেল্প করবে? আর আমি জানেন কী করেছি, আমি ওকে আমি প্রেটেন্ড করেছি যে আমি ওকে ধরছি বা আমি ওকে হেল্প করছি, বাট অ্যাকচুয়ালি আমি ওকে হালকা শুধু ওর বডিতে টাচ করছি। যখন দেখছিলাম ও পারছেই না, তখন হালকা একটু উপরের দিকে পুশ করছিলাম ওকে, যাতে ও পড়ে না যায়। তারপরে শেষ পর্যন্ত একদম শেষে গিয়ে ও ছেড়ে দিয়েছে। দেন আই ওয়াজ লাইক কী করছো? আর এখানে একটা ছোট্ট কিড আসছিল, ও বেসিক্যালি আমি যে আমার ভাইকে করাচ্ছিলাম সেটাই ও দেখতে আসছে। প্রথমে ও চাচ্ছিল করতে, বাট দেন ও আমাকে জিজ্ঞেসও করেছে আপু আমি করতে পারি? তারপরে আমি যখন ওর দিকে তাকাইছি, তারপরও আমি বলেছি হ্যাঁ অফকোর্স ইয়েস আই ক্যান প্লে উইথ ইউ। অ্যান্ড দেন তারপরে ওর মা পিছন থেকে এসে ওর দিকে তাকাইছে, ও দৌড় দিছে পরে আর কি লেটার। তো এখানে আমি বলেছি আমি আমার ভাইকে করে নিই। তো তারপরে যখন আসছিল তখন ও লিটারেলি ভয় পেয়ে দৌড় দিছে। সো সেটা আই ডোন্ট থিঙ্ক সো একটা ক্লিপ আছে, মেবি ডিলিট হয়ে গিয়েছে, সো আমি সেখানে দিতে পারি নাই। ও দৌড় দিছে, এত ফানি ছিল, আমার ক্যামেরাটাও ফেলে দিল। সো এইখানে এই যে আমি ওকে এই সময় আপনি স্ট্রাগলও দেখতে পাচ্ছেন, আমি ওকে একদমই কিন্তু ধরি নাই। আমি
ওকে প্রিটেন্ড করছিলাম যে আমি ওকে ধরছি, কিন্তু আমি কিন্তু ওর শুধু কাপড়ের মাঝে ছুঁচ্ছিলাম, হাত দিয়ে ধরছিলাম এইখানে, হ্যাঁ, এক হাত, তারপরে পরে অলমোস্ট পড়ে গিয়েছিল, তারপর আমি ধরে নিয়েছি। সো তারপরে আর আমিও পারি নাই, ও পারে নাই। আচ্ছা দেখো, আমি কিন্তু ওকেই বলেছিলাম, আয়ান, যখন আমরা পার্কে ঢুকেছিলাম তখন পার্কে ঢোকার পরেই প্রথমে আমাদের যেদিক দিয়ে বাসা সেদিক দিয়ে আসার পরে যখন আমরা পার্কে ঢুকি প্রথমেই কিন্তু আমাদের দোলনাটা আসে। ও কথা তো একদমই শুনবে না, আমার যদি কথা শুনেনি ও তাহলে তো ও কী না কী হয়ে যাবে আল্লাহই জানে। সো এইখানে আমি ওকে বলছিলাম, আয়ান প্রথমে স্লাইড লাইক দোলনাটা উঠে নাও, নাও আগে খেলবে তারপরে দোলনায় উঠবে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা বাসা যাচ্ছিলাম তখন ও ওটা দোলনা উঠে বসলো, তারপর আমি ওকে একটু ধাক্কা দিলাম। ও শুধু বলছিল জোরে দাও জোরে দাও, আমি বলছিলাম প্রথমেই তো জোরে দেওয়া যায় না, তারপর ওই যে এখানে অলমোস্ট পড়েই গিয়েছিল, তারপর আমি বললাম দেখলে তো, অ্যান্ড দেন আমি সামনের দিকে গিয়ে ধাক্কা দিলাম, অ্যান্ড ও বলছিল আপু ধাক্কা দিচ্ছ কেন এত জোরে? আই ওয়াজ লাইক তুমিই তো বললে। অ্যান্ড দেন আমরা এখন থেকে চেষ্টা করবো প্রতিদিনই এরকম পার্কে যাওয়ার আর একটু ছোট্ট ভিডিও করে আনার। সো it was it for today's video. আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, বাই বাই।